ঝাপসা ওভারহেড করছে, সমস্যা নেই। এটা কয়টার সময় বাস ছাড়বে? 3টা। গাড়িটা তো আমাদের দিলে, আমাদের এটা সকাল 10টার গাড়ি ছিল, এখন বৃষ্টির জন্য এখন এসে পৌঁছয়নি। এগুলো যাত্রীকে জানিয়েছেন? জি জি, সবাইকে ইনফর্ম করা আছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে গাবতলী বাস টার্মিনালে ভোক্তার অভিযান চলছে এবং এখানে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা এবং কোনো কালোবাজারে টিকিট বিক্রি করা হচ্ছে নাকি সেই বিষয়টি নিয়ে কিন্তু ভোক্তার যে কর্মকর্তা রয়েছেন আব্দুল জব্বার মণ্ডল, তিনি কিন্তু এই বিষয়টি নিজে খতিয়ে দেখছেন। মূলত আমরা দেখেছি একটু আগেই কিন্তু সে গাবতলী বাস টার্মিনালে সে এসেছেন এবং বেশ কয়েকটি কাউন্টার তিনি ঘুরে ঘুরে মূলত দেখবেন যে কোথাও কোনো ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু তিনি এখানে দেখার জন্য মূলত এসেছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। কারো কোনো অভিযোগ রয়েছে কিনা সেই বিষয়গুলোও কিন্তু তিনি জানার চেষ্টা করছেন, যে কোথাও কোনো রকম ভোগান্তি যেন সাধারণ যাত্রীকে না পোহাতে হয় সেই বিষয়গুলোও কিন্তু আমরা দেখেছি তিনি জিজ্ঞেস করছেন মূলত। এবং আপনাদেরকে জানিয়ে রেখে তিনি কিন্তু ভোক্তা অধিদপ্তরের একজন কর্মকর্তা, তার নাম আব্দুল জব্বার মণ্ডল। তিনি মূলত বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে এবং পরবর্তীতে আমরা যেমনটি যেগুলো কাউন্টার রয়েছে মূলত সেগুলো কাউন্টারে তারা যাচ্ছেন এবং এখানে তারা সেই কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা সাধারণ মানুষকে সেই বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। আমরা দেখেছি আজকে কিন্তু গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে সেখানে তিনি এসেছেন। এগুলো আমাদের কাছে এগুলো কমপ্লেন আসে, আপনারা কিছুই লেখেন না, তারপরে ডুপ্লিকেশন হয়। এক সিটে গিয়ে দেখবে যে আরেকজন বসে আছে, যাত্রীর নাম লিখবেন তো, আরেকজন তো মারামারি গিয়ে করবে, নাম নাই কিছু নাই, না এটা করলে হবে না। এই যে এখানে সব কাউন্টার তো সুন্দর করে লিখেছে, তারিখ লিখবেন, কোথায় যাবে, ছাড়বার সময় কিছুই নাই। আমি তো একদম নতুন, তো না আপনি নতুন হলেও পরিবহন তো নতুন না, তাই না? জি। এই যে C4 আসন নাম্বার, হ্যাঁ এই আসন নাম্বার প্রত্যেকটা লেখা আছে। এটা আসন নাম্বার নাই, এটা কাটা, এটা হচ্ছে এগুলো কিচ্ছু নাই নাম্বার। আর কবে যাবে গাড়িটা? গাড়িটা গতকালকের। এটা কিভাবে বুঝবো? এটা গতকালকে কিছুই তো তথ্য করেন নাই। টাকার আসল জিনিসটাই লেখেন নাই, টাকার অ্যামাউন্ট যেটা চার্জ দিতেছি সেটাতেই লিখে। না না, এই পাশেও থাকতে হবে তো, আপনার প্রমাণ থাকতে হবে না প্রত্যেকটাতে লিখে। আপনি বললেন কত করে নিচ্ছেন? আমি হচ্ছে 950। কীভাবে বুঝবো? আপনার এই পাশে তো কিছু নাই, আপনি তো 1000 টাকাও নিতে পারেন। যাত্রীকে যে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো সেই উপায় তো নাই, কোনো তথ্যই রাখেন নাই। ফোন নাম্বারও দেন। সৈয়দপুর, বগুড়া, ঢাকা, গাবতলী, সুইচগেট, হাজারীবাগ হয় নাই আপনার এই টিকিট? আর কোনো টিকিট আছে নাকি দেখি? আপাতত এগুলাতেই বিক্রি করতেছি। আমাদের ওই পাশে ইয়ে তো কাউন্টার, তো আপাতত এটাও তো কাউন্টার। এটা কাউন্টার না? এখানেও তো টিকিট বেচা কেনা হচ্ছে। ঈদের যাত্রায় ঘরমুখী মানুষ যেন কোনো প্রকার ভোগান্তির মধ্যে না পড়ে এবং কারো থেকে যেন বাড়তি ভাড়া না নেওয়া হয়, ন্যায্য যে ভাড়া সেই ভাড়া যেন নেওয়া হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলছেন এবং প্রত্যেকটি বাস কাউন্টার মালিক যেগুলো টিকিট কাউন্টার রয়েছে সেখানে তারা যাচ্ছেন এবং সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন মূলত তাদের কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হচ্ছে যে আপনার ভাড়া বেশি নেওয়ার জন্য এই কাজ করছেন? না স্যার, না করলে হ্যাঁ কেন? কোনো তথ্যই তো নাই, কিছু নাই। খাতায় লিখে রাখেন প্যাসেঞ্জারের নাম, মোবাইল নাম্বার আপাতত এখানেই লেখা আছে, কিচ্ছু নাই। নাম্বারটা লেখা আছে, নাম্বারটা কিচ্ছু নাই। যেগুলো হচ্ছে বাদ গেছে, টিকিট বাদ গেছে সেগুলো তো আমাদের কালকে রয়েছে কি আসে প্রত্যেকটি টিকিট কাউন্টারগুলোতে তারা যাচ্ছেন এবং সেই কাউন্টারগুলোতে তাদের কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা এবং টিকিটের মূল্য বেশি নিচ্ছে কিনা আর সেই বিষয়টুকু নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি কাউন্টারে তারা ঘুরেছে এবং সরজমিনে তারা দেখছেন যে যাত্রীদের কোনো প্রকার ভোগান্তি হচ্ছে কিনা এবং কোনো টিকিটের মূল্য বেশি নেওয়া হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু এই যে গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রুটের কিন্তু গাড়ি এখান থেকে যায়। আমরা যেমনটি জানি যে ঢাকা, বগুড়া, গোবিন্দগঞ্জ,
পলাশবাড়ি, গাইবান্ধা, রংপুর, পাগলাপীর সহ বেশ কয়েকটি জায়গায় যেমনটা লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারি, জলঢাকা, ড্যামরা, নীলফামারী বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখান থেকে গাড়ি চলাচল করে। এবং আমরা যেমনটি জানি যে এইগুলো মূলত দেখার জন্য এখানে এসেছেন, আমরা সেইটাই দেখানোর চেষ্টা করছি। এবং তারা যেমনটি এখানে দেখছিলাম যে বিভিন্ন কাউন্টারে ঘুরে ঘুরে সেগুলোই যাচাই করছেন যেন কোনো প্রকার ভাড়া বেশি না নেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট অবশ্যই দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাকে জানিয়ে দিব। ধন্যবাদ।